পোলাডা কত বড় হইছে, একটু বাড়ির আব্বা কোনো কাম কাইজে ওই এই যে গাড়ি কেনার কথা কইলাম না, গাড়ি এই লোক লই আইছে, তুমি আও আমলা বেড়া বানবার পর তুমি তো আও তাড়াতাড়ি। এই ধরো এই গাড়ি। ভাই এই আমার আব্বারে লই আইছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, গাড়ি তো ভালো গাড়ি, গাড়ির কাগজপাতি আছে? জি কাকা, কাগজপাতি আছে। তা বাবা, গাড়ি তো ভালো, তা বেচবাকা কি কোন সমস্যা নাকি? জি কাকা, টাকার সমস্যা, টাকা দরকার। কয়টা দেওয়া লাগবে এনে? জি কাকা, 1.5 লাখ টাকা হইলে আমি বিক্রি করব গাড়ি। না বাবা, 1.5 লাখ টাকা বেশি হয়ে যায়, আর অত টাকা আমার দ্বারে নাই, বুঝছো? অত টাকা নাই মানে তোমার দ্বারা? টাকা নাই মানে কি তোমার কি টাকার অভাব? একখান গাড়ি কিনে চাইছি, এটা নতুন গাড়ি কিনে চাইছি মুই, এটা পুরান গাড়ি কিনে চাইছি, হ্যাঁ তুমি দেখতে পারবা না। সুন্দর গাড়ি দেখছো তুমি, এটা একদম নতুনের না আনতে হয়। তুই এই গাড়িটাই কিনবো মুই, তুমি এই গাড়িটাই কিনে দাও। তোমার ব্যাংকে টাকা আছে না? হ্যাঁ টাকা নো। এই ছেলে, এই তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো কেন? আরে ভাই আপনি জানেন না, এরকম তার টাকা আছে, একটা কিপটে মিয়ারে বুঝছেন। একটা কিছু চাইলেই আপনি নাই 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 দিতে পারবেন না। একটা গাড়ি চাইছি এত বছর পর, গাড়িটা দেবে হ্যাঁ না, ওনাদের টাকা নাই। ওরে বাবা, তুই এত সেত কা, তোর গাড়ি কিনে দিমু তো একটু লোকটার লাগে কথা কই, কথাবার্তা কই এলো। তো কথা কওয়া লাগবে, হ্যাঁ লাগতো আমার কথাবার্তা হয়েছি, এ তো 1.5 লাখ টাকাই চাইছি, আমি তো 1.5 লাখ টাকা দিয়ে কিনবই গাড়ি। আবার নতুন হলে তুমি কথা কব কি? তুমি টাকা দাও। এই তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো কেন? আমি বাইকটা বিক্রি করব কেন তুমি জানো? না আমি জানি না। বাইকটা আমার খুব শখের বাইক। তোমার যেমন বাইক কেনার একটা শখ না, ঠিক আমারও তেমনি এই বাইকটা শখের একটা বাইক। আমিও তোমার মতো এরকম উত্তেজিত হয়ে পাগল হয়ে তারপরে কিনছিলাম। আমার বাবা ছোট্ট একটা ব্যবসা করে, আমাদের সংসারের সমস্ত ভার পোষণ বাবাই করে। আমি যখন বাইকের জন্য পাগল হয়ে যাইতাম, বাবা নিষেধ করত যে আমাদের যে অবস্থা, এতে বাইক কেনার মতো টাকা নাই। বাবা আমার শখ পূরণের জন্য একটা লোন করে, লোনের টাকা দিয়ে এই বাইকটা কিনে দেয়। বাবা সঠিক সময়ে লোনগুলো পরিশোধ করতে পারে না, যার ফলে ব্যাংক থেকে মানুষ বাসায় এসে প্রতিনিয়ত বাবারে অপমান করত। অপমান সহ্য না করতে পারিয়া আমার বাপ স্ট্রোক করে। আমার বাপ এখন হাসপাতালে আছে, আর চিকিৎসার জন্যই মূলত বাইকটা বিক্রি করতে আসে। আর এই বাইক কেনার পরে তুমি আর কিছু পাও বা না পাও, কিছু খারাপ বন্ধু পাবা, যারা আসলে তোমার কোনো উপকারে আসবে না, ক্ষতি ছাড়া। তুমি জানো এই বাইকটা বিক্রি করতে চাই কেন? টাকাটার খুব প্রয়োজন আজকে। এই বাইকটা কেনার জন্যই আমার বাবা আজকে অসুস্থ, হাসপাতালে। তারপরও আমি তোমার কাছে বাইকটা বিক্রি করব না। কারণ কি জানো, যে ছেলে তার বাবার সাথে এরকম খারাপ আচরণ করে, তার কাছে আমি আমার বাইক বিক্রি করব না। কাকা আসি, আসসালামু আলাইকুম। ভাই ভাই একটু দাঁড়ান দাঁড়ান, কথা শুনুন। ভাই বলছি না তোমার কাছে আমি গাড়ি বিক্রি করবো না? ও ভাই আপনি দাঁড়ান, আমরা গাড়ি বেচা লাগবে না। আব্বা তোমাদের 1 লাখ টাকা আছে না? হ্যাঁ আছে। দাও দাও, টাকা করে দাও দাও। এই নে বাবু। ভাই আপনার গাড়ি আমি নেব না ভাই। আপনার এই কথা শুনে ভাই আমি অনেক বড় একটা ভুলের হাত থেকে বেঁচে গেছি। আমার বাবার সাথে আমি যে অন্যায় করতেছিলাম, আসলে এটা তো আমার করা ঠিক না। আপনি ভাই কিছু মনে করেন না ভাই, আপনি এই টাকা কয়টা রাখেন, আপনার বাবার চিকিৎসা করাইয়েন। আপনার হাতে টাকা আইলে আমারে আবার টাকা কয়টা দিয়ে দিয়েন, আপনার বাবার চিকিৎসা করাইয়েন ভাই। বাবা তুমি আমার যত খুশির কারণ।